চলো চায়ের সাথে আর একটা তোমাদের সাথে শেয়ার করি। খেতে কিন্তু ভীষণ মজার। এর আগে 1 বছর আগে অন্তত আমি এটা শেয়ার করেছিলাম, তবে চলো আরেকবার তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি একটু অন্যভাবে। তো এইখানে আমি দিয়ে দিলাম প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোই সমান সমান, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নুন। এরপর অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা দিয়েও কিন্তু ভালো করে ফেটিয়ে যেতে হবে। তারপর দিয়ে দিলাম একটা ডিমকে ভেঙে ভেঙে দেওয়ার পরে তারপর এই যে ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। জলটা কিন্তু খুব সাবধানে মেপে দিতে হবে, মানে ওই একটু একটু করে জল দিতে হবে আর তারপর ফেটাতে হবে। জলটা যদি একবারে দিতে যাও তাহলে কিন্তু সব ঘেটে তো চলো ব্যাটারটা তো আমি তৈরি করে নিলাম। এখানে আমি এই যে বাঁধাকপির শিরাটা দেখো কেটে নিচ্ছি, মোটা জায়গাটা কেটে নেওয়ার পরে এগুলোকে আমি জলটা একটু ফুটে আসার আগেটাতেই বাঁধাকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটুখানি বাঁধাকপিগুলোকে আমি ওই 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, একটু নেড়ে ছেড়ে এই দেখো এই চিকেনগুলো আমি নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে চিকেনটা সিদ্ধ হতে হবে তো নাকি, সেই জন্য। এরপর দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে এর মধ্যে সয়া সস, চিলি সস আর টমেটো সস। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এবং কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেওয়ার পরে আমি এটাকে একটা পুর তৈরি করে নিলাম। আর এইখানে এই যে বাঁধাকপির পাতাগুলো বেশ সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর ঠিক এইভাবে দিয়ে আর দুদিকটা মুখটা এইভাবে ঢেকে দিয়ে আর রোলের মতো তৈরি করে নিলাম। দাঁড়াও আর একটাও তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এই যে এই 2 সাইডটা কিন্তু মুড়ে দেবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো চলো দেখো সবগুলো রেডি হয়ে গেল। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর ওই ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে আমি কোটিং করে নিলাম। করে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো এইভাবে কিন্তু কোটিংটা করে নিয়ে দিয়ে দেবে। আর বেশি পাতলা কিন্তু করতে যেও না, পাতলা করলেই কিন্তু এটা ভালো করে ভাজা হবে না। আচ্ছা, আর অবশ্যই কিন্তু আঁচটা কমিয়ে রান্নাটা করবে, নাহলে কিন্তু একদম পুড়েও যাবে আর ভালোও লাগবে না খেতে। তো চলো আমার এগুলো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটি আমি তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের এখানে ভীষণ গাড়ির আওয়াজ, তাই গাড়ির আওয়াজটাকে একটু অ্যাভয়েড করো।